ও ও গৌরশোল জগ জন আহা মরে মরে ভবনিধি আমার গৌর হরে কোলে ঘর কলি ঘর কিবা ধর্ম কর্ম ও ধর্ম কর্ম আলো আহামরি কলি ঘর তুমি আমার গোরা আয়াচা আদে আজি ধর কর্ম ও ধর্ম কর্ম সাপাহারালো আহামরি কলি ঘরা তুমি আমার গোড়া আয়াচা আরে আজি ধর্ম কর্ম ও ধর্ম কর্ম সাপাহারালো আহামরি কলি ঘরা তুমি আমার গোড়া আদে আজি ধর্ম কর্ম ও ধর্ম কর্ম সাপাহারালো আহামরি কলি ঘরা তুমি আমার গোড়া আজি ধর্ম কর্ম ও ধর্ম কর্ম সাপাহারালো আহামরি কলি ঘর তুমি আমার গোড়া আজি ধর্ম কর্ম ও ধর্ম কর্ম সাপাহারালো আহামরি কলি ঘর তুমি আমার গোড়া আজি ধর্ম কর্ম ও ধর্ম কর্ম সাপাহারালো কলি ঘর তুমি আরে কি বায়সা অসাধনে চিন্তা মনে 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 আরে কি বায়সা অসাধনে চিন্তা
বয়সায় সাধনে চিন্তামনে আরে কি 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 বয়সায় সাধনে চিন্তামনে এই কলি ঘর আনন্দ লীলাময় বিগ্রহায় হেমা ভূদিব্য ছবি সুন্দরায় তস্মাই মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো 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 নমো। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভ দিব্য ছবি সুন্দরায় তস্মাই মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমো। কি বললেন চৈতন্য দেবের প্রণাম মন্ত্রে? না, বললেন প্রথম আনন্দ লীলাময়। তিনি হলেন আনন্দময়, লীলাময়। তিনি যাই কিছুই করেন সেটা হলো লীলা। এই ধরুন গৌরহরি বা ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তার সখাগণকে সঙ্গে করে নিয়ে গোষ্ঠী গমন করছেন। সেটা হলো গমন গোষ্ঠ লীলা। কিন্তু মা লক্ষ্য করুন, আমরা যে এত রাত্রে এই যে কীর্তন শ্রবণ করতে এসেছি, এটা কি কোনো লীলা হতে পারে? আস্তে আস্তে কথায় মন দিতে হবে, একটু আস্তে। এটা কিন্তু লীলা হতে পারে না, এটা ঘটনা। ভগবান যা কিছু করেন সেটা হলো লীলা, আর আমরা যা কিছু করি সেটা হলো ঘটনা। তাহলে আনন্দ লীলাময় বিগ্রহায় হেম আভ, কি বললেন? হেম কথার অর্থ হলো সোনা। সোনার অনেক নাম। হেম মানে সোনা, কাঞ্চন মানে সোনা। তো কি বললেন? হেম আভ, কাঁচা সোনার যে আভা, সেই আভার যে রং, কাঁচা সোনার যে বর্ণ, গৌরহরির গায়ের বর্ণ ঠিক তেমন। কিন্তু ইহ জগতের যে সোনা, তার মধ্যে কিন্তু খাদ আছে। কিন্তু গৌর সুন্দর তিনি পরিপূর্ণ সোনা, তার মধ্যে কোনো খাদ নাই। তাহলে হেম আভ দিব্য ছবি সুন্দরায় তস্মাই মহাপ্রেম রসপ্রদায়। আরো বললেন মহাপ্রেম রসপ্রদায়, কথার অর্থ হলো এই মহাপ্রেম, এই অমূল্য রতন কীর্তন তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের প্রত্যেকের মাঝে প্রচার করে দিয়ে গেলেন। তাই বললেন মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমো। তিনি কৃপা করে এই অমূল্য রতন আমাদেরকে দিয়ে গেছেন। কিন্তু দিয়ে গেলে কি হবে মা? তাকে আমরা এখনো চিনতে পারলাম না। যদি তাকে আমরা চিনতে পারতাম তাহলে তার আমরা দাস হয়ে থাকতাম। কয়জন রয়েছি যে তাকে আমরা অন্তর থেকে ভালোবাসি? আমরা প্রভুর কাছে কথা দিয়ে এসেছিলাম, হে দয়াময়, কৃপা করে
এই ধরাতে আমাকে পাঠিয়ে দাও। কথা দিয়ে গেলাম, তোমার নাম ছাড়া আর কিছু জানবো না, তোমার নাম ছাড়া মুখে কিছু বলবোই না। তিনি যখন কৃপা করে এত সুন্দর পরিপূর্ণ দেহ দিয়ে এই পৃথিবীতে পাঠিয়ে দিল, প্রভুর দাস না হয়ে আমরা সবাই মায়ার দাস হয়ে পড়লাম। তাই গৌরহরি নিজে স্বয়ং এসে বলে গেলেন, হে কলিহত জীব, তোমরা নাম করো। তিনি আমাদের হাতে ধরে পায়ে ধরে এই নাম দিয়ে গেছেন। সব সময় তো সময় হয় না, তো চলুন আমরা সেই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম সবাই মিলে গাইব। কি গো, গাইব তো? আমার সাথে কথা বলবে না? গাইব তো? বেশ, একটু সবাই মিলে বাহু দুটো তুলন তো দেখি। মহাপ্রভু কি? কি গো, ঠান্ডা লেগেছে নাকি? হ্যাঁ, ঠান্ডা তো পড়েছে, তাই না? হরি বল। একটু সবাই মিলে গাইবো, কেমন? ঠান্ডাটা চলে যাবে। হরি বল, একসাথে আমার সাথে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। আচ্ছা, কেউ গাইছে? আস্তে আস্তে। কি গো, গাইছো কেউ? আমি তো কিছু শুনতে পাচ্ছি না। কিছু সেবা করে এসেছেন? হ্যাঁ, এসেছেন তো? দেখবো কার গলায় কত জোর। কেমন? সবাই মিলে, কারো থেকে ভয় নয়।
লজ্জা নয়, একসাথে। নিজেদের জন্য, কারোর জন্য নয়, নিজেদের জন্য। একসাথে তুলুন। যারা দাঁড়িয়ে রয়েছেন বাবারা, একটু সবাই মিলে তুলতে হবে। তুলুন এদিকে। বাহ, এবার সবাই মিলে গাইবো, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আস্তে আস্তে, দাঁড়াও দাঁড়াও, বাবারা গাইছে না, আস্তে আস্তে গাইছো তাই তো? একটু জোরে মিলে গাও তো, সবাই মিলে আস্তে, মায়ের একটু আস্তে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। বাহ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। খুব সুন্দর। হ্যাঁ, একটু মাঝে মাঝে গাইতে হবে আমার সাথে, কেমন? জয় রাধে। তো আর আজ বেশি দেরি করব না। আজ আমরা যে লীলাটি আস্বাদন করব, আস্বাদনের বিষয়বস্তু হলো পুত্ররূপে ভগবান, অর্থাৎ অগ্রদ্বীপের গোপীনাথ। একটু মন দিয়ে আস্বাদন করবেন। তো আজ নীলাচলে গৌর হরি আজ অগণিত ভক্তগণকে সঙ্গে করে নিয়ে নীলাচলের সেই জগন্নাথ মন্দিরের কাছে এসে গৌর হরি আজ জগন্নাথ দেবকে দর্শন করছেন। তো নীলাচলে কারা কারা গেছেন একটু বাহুদুর তুলুন তো দেখি। পুরীধাম, পুরীধাম কারা কারা গেছেন? বাহ, বেশ, খুব সুন্দর। তা বলি জগন্নাথ দেবকে দর্শন করেছেন তো? বাহ। তো সেই জগন্নাথ মন্দিরে গৌর হরি তিনি ভক্তবৃন্দকে সঙ্গে করে নিয়ে এসে আজ সচল জগন্নাথ, অচল জগন্নাথ দেবকে দর্শন করছেন। আহা, তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, লীলা চলে শঙ্খ চক্র, গদা পদ্ম লীল চলে শঙ্খ চক্র, আমার গদা পদ্ম আবার নদিয়া দণ্ডমণ্ডল
আজি সন্ন্যাস নিল, সন্ন্যাস নিল, সন্ন্যাস নিল, সন্ন্যাস নিল, আজি করে দণ্ড কমণ্ডল, সন্ন্যাস নিল, 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 এবে শ্রী চৈতন্য নাম হইলা করে দণ্ড কমণ্ডল, সিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চৈতন্য নাম হইল করে দণ্ড কমণ্ডল, চৈতন্য নাম হইল করে দণ্ড কমণ্ডল, সন্ন্যাস নিল, সন্ন্যাস নিল। আজ নীলাচলে যখন গৌর হরি জগন্নাথ দেবকে দর্শন করছেন, ওই অগণিত ভক্তগণের পিছনে সে দাঁড়ালেন আর এক ভক্ত, যার নাম গোবিন্দ ঘোষ। তিনি তো অন্তর্যামী, আস্তে আস্তে তিনি তো অন্তর্যামী মা। অন্তরে জানতে পেরে জগন্নাথ দেবকে দর্শন করে ধীরে ধীরে সেই ভক্তির কাছে এসে দাঁড়ালো, এসে ডাক দিয়েছে, এই যে ও ভক্ত, এই যে তোমাকে বলছি, এদিকে এসো। কি গো এসো? আগে দয়াময় আমাকে ডাকছো? হ্যাঁ তোমাকেই ডাকছি, এদিকে এসো। দয়াময় আমাকে ডাকছো? হ্যাঁ এসো, তোমাকেই ডাকছি। বলো দয়াময়, আমাকে কেন তুমি ডাকছো? আচ্ছা, তোমাকে তো আগে কখন এখানে দেখিনি, নতুন নাকি? তোমার নাম কি? কোথা থেকে এসেছো? কার জন্য এসেছো? দয়াময়, আমি সেই অগ্রদীপ ধাম থেকে সমস্ত কিছু ত্যাগ করে আমি তোমার কাছে এসেছি তোমার সঙ্গী হব বলে। গৌরহরি মুচকি হেসে বলছে, বাবা চাইবার মতো আর কিছু পেলে না? হ্যাঁ, পৃথিবীতে এত কিছু চাওয়ার জন্য রয়েছে, অবশেষে কিনা তুমি আমার সঙ্গী হতে চাইছো? শোনো, যে আমার সঙ্গী হতে চায়, যে আমাকে বেশি করে ভালোবাসতে আসে, তাদেরকেই বেশি দুঃখ যন্ত্রণা ভোগ করতে হয়। শোনো, আমার সঙ্গী হতে এসো না, পারবে না। তাতে যে অনেক বাধা আছে, কষ্ট আছে, যন্ত্রণা রয়েছে। তার থেকে একটা কাজ করো, ঘরের ছেলে ঘরে ফিরে যাও। হ্যাঁ, আমার সঙ্গী টঙ্গী হতে এসো না। আজ চরণ দুখানি বক্ষে জড়িয়ে ধরে বলছি, দয়াময়, এত আশা নিয়ে সমস্ত কিছু ত্যাগ করে আমি তোমার কাছে এসেছি শুধুমাত্র তোমার সঙ্গী হতে। তুমি আমাকে এমন ভাবে তাড়িয়ে দিও না। বড় আশা নিয়ে তোমার কাছে এসেছি। গৌরহরি মনে মনে চিন্তা করছে, আর চিন্তা করতে করতে পূরবের লীলার কথা মনে পড়ে গেল। কোন লীলা? আমরা কম বেশি সবাই কিন্তু রাধা গোবিন্দের রাসলীলার কথা সবাই শ্রবণ করেছি। কি গো, করেছি তো? তো সেই রাস শুনছে যখন প্রত্যেকটা গোপীর কাছে কৃষ্ণ ছিল, তখন এই গোপীদের মনে অহংকার জন্মেছিল। কি অহংকার দেখেছো? দেখো দেখো, কৃষ্ণ আমার
পাশেই দাঁড়িয়ে রয়েছে। তার মানে কৃষ্ণ শুধু আমার। এই যে আমার অহংকার, সব সময় মনে রাখবেন, ভগবান ভক্তের দুটি জিনিস সহ্য করতে পারে না। একটি হলো ভক্তের অহংকার, আর আরেকটি হলো ভক্তের নয়নের জল। তিনি কখনো সহ্য করতে পারে না। তো এইবার সখীরা যেই না অহংকার করেছে কৃষ্ণ শুধুমাত্র আমার, তাই তাদের অহংকার চূর্ণ করবার জন্য শ্রীমতী রাধারানীকে সঙ্গে করে নিয়ে অন্তর্ধান হয়েছে। যেই না অন্তর্ধান হয়েছে, গভীর বনের মধ্যে উপস্থিত হয়েছে। রাধা গোবিন্দ যুগলে বসে রয়েছেন। এইবার রাধা রানী মনে মনে চিন্তা করছে, আহা, দেখেছো বধূ আমাকে কতটাই না ভালোবাসে। এত গোপী থাকতে কাউকে নিয়ে এলো না, শুধুমাত্র এই আমাকেই নিয়ে এসেছে। তার মানে কি বোঝা গেল? বধূ শুধু আমাকেই ভালোবাসে। আবার অহংকার। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন, রাধে, তুমিও আজ অহংকার করলে। তুমি জানো না, যে ভক্তের মধ্যে অহংকার আছে, আমি যে সেই ভক্তের কাছে থাকতে পারি না। অহংকার যখন তুমি করেছো, সেই অহংকারকে তো চূর্ণ করতেই হবে আমাকে। কারণ আমি তো কারোর একার নই, আমি হলাম সবার। যে আমাকে ভক্তি দিয়ে ডাকতে পারবে, প্রেম দিয়ে গাইতে পারবে আমার গুণকীর্তন, আমি তক্ষুনি তার হয়ে যাই। আমি কারোর একার নই, আমি সবার। তাই রাধারানীর অহংকার চূর্ণ করবার জন্য গোবিন্দ আজ একাই অন্তর্ধান হয়েছে। এইবার যেই না অন্তর্ধান হয়েছে, রাধারানী হঠাৎ করে লক্ষ্য করল পাশে প্রাণ গোবিন্দ নেই। চিৎকার করে উঠলেন, বধূ গেলে কোথায় তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমার সামনে এসো। কোথায় গেলে তুমি? একবার আমার কাছে ফিরে এসো। আমি মানছি আমি অপরাধ করেছি, একবার তুমি আমার কাছে ফিরে এসো দয়াময়। যখন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছেন, এদিকে গোপীরা তারা রাধা গোবিন্দকে খুঁজতে 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 গভীর বনের মধ্যে উপস্থিত হয়েছে। এইবার দূর থেকে দেখতে পেয়েছে রাধারানী একাকী বসে কাঁদছে। গোপীরা চিৎকার করে উঠল, এই রাইধনী, রাধে, এই রাধে, এমন ভাবে একা একা বসে আছিস কেন? তোর প্রাণ বধূ গেল কোথায়? আস্তে লক্ষ্য করবেন, এই সমস্ত গোপীর মধ্যে এক গোপী যার নাম রণতুঙ্গা। তো সেই রণতুঙ্গা গোপী ধীরে ধীরে রাধা রানীর কাছে গিয়ে বলছে, এই রাধে, রাধে, তোর বধূ এই গভীর বনের মধ্যে তোকে একা ফেলে রেখে চলে গেল। হ্যাঁ, তোর বধূ তোকে এমন ভাবে ভালোবাসে?
এই ভালোবাসাকে নিয়ে তুই আবার গর্ব করিস, অহংকার করিস? আচ্ছা ধর, এই যে তোর বধূ তোকে ছেড়ে চলে গেল, আর যদি ফিরে না আসে তখন তুই কি করবি? রাধারানী কাঁদতে কাঁদতে বলেছে, ওরে ওরে রণতুঙ্গা, তুই আমার সামনে দাঁড়িয়ে আমাকে বলছিস আমার প্রাণবধূ কখনো আমার কাছে ফিরে আসবে না? ওরে কৃষ্ণকে পেয়ে তাকে যে হারাবার কি যন্ত্রণা, সেটা তুই আজ বুঝবি না। আমি স্বয়ং রাধারানী হয়ে তোকে অভিশাপ দিলাম, কৃষ্ণকে কাছে পেয়ে হারাবার কি যন্ত্রণা, সেই যন্ত্রণা তোকে একদিন অনুভব করতে হবে, অনুভব করতে হবে, অনুভব করতে হবে। তাহলে গেল দাপর, এলো, এটা কি যুগ? কলিযুগ। তাহলে ওই দাপর যুগের রণতুঙ্গা এই কলিযুগে হয়ে এলেন রণতুঙ্গা আজ গোবিন্দ ঘোষ রূপে। এইবার গোবিন্দ ঘোষ যখন বারবার করে চরণ দুখানি বক্ষে জড়িয়ে ধরে বলছে, দয়াময় তোমার পথের সঙ্গী করে আমাকে নাও। গৌর হরি মনে মনে চিন্তা করলেন, তোমাকে তো সঙ্গী করতেই হবে, না হলে যে রাধারানীর দেওয়া অভিশাপ মিথ্যা হয়ে যাবে। আমাকে কাছে পেয়ে হারাবার কি যন্ত্রণা তুমি কখনো অনুভব করতে পারবে না। তাই ভেবে গোবিন্দ ঘোষকে ডাকছে, বলি ও গোবিন্দ, এই যে এই যে এই যে এদিকে এসো। আজ্ঞে দয়াময়, আমাকে ডাকছো? হ্যাঁ, শোনো, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। কি গো, খুশি তো? আজ করজোরে গোবিন্দ ঘোষ বলছে, দয়াময় আমি যে কতটা খুশি তোমাকে আমি বলে বোঝাতেই পারবো না। তবে বেশ, বলো তো আজ এটা কোন তিথি? আজ্ঞে দয়াময়, এটা হলো বিজয়া দশমী তিথি। তবে চলো আজ এই মুহূর্তে আমরা যাব তীর্থে। ভক্তদেরকে বলছে, বলো, সবাই মিলে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো তোমরা সবাই মিলে বলো, কৃষ্ণ। ভক্তরা আর কেউ কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। কি গো বলো, হ্যাঁ কি গো বলবে না? বলো বলো কৃষ্ণ। হরি হরি বল। আজ ভক্তরা কোনো কিছুই বলছে না। গৌর হরি জিজ্ঞাসা করছে, কি গো ভক্ত, তোমরা কৃষ্ণ বলবে না? ভক্তরা কি বলছে দেখুন, ভক্তরা বলছে, না না, কৃষ্ণ কেন আমরা বলবো? কৃষ্ণ যদি বলতেই হয় ওই তুমিই বলো। আমরা কি নাম করব জানো? আমরা কেউ কৃষ্ণ নাম করব না। সবাই মিলে আমরা দুটি বাহু উত্তোলন করে বলবো, গৌর হরি বল নিতাই গৌর হরি বল, 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 গৌর হরি বল হরি 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 হরি বল, গৌর হরি বল নিতাই গৌর হরি বল, গৌর হরি
হরি বল নিতাই গৌর হরি বল, গৌর হরি বল নিতাই গৌর হরি বল। গৌর হরি বলেন, বেশ আমি বুঝতে পেরেছি। বেশ, তোমরা বদনে গৌর নাম জপ করো আর আমি বদনে কৃষ্ণ নাম জপ করব। তাই গৌর হরি আজ ভক্তকে সঙ্গে করে নিয়ে চললেন তীর্থে। আমরা সবাই মিলে যাব তো প্রভুর সাথে তীর্থে? যাব তো? বেশ, সবাই মিলে বাহুটা তুলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একসাথে সবাই মিলে হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। হরি বল। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। ও হো 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 হো। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। ও এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। ও হো 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 হো। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নাম গায়। বদন ভরে এই নাম গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। ধনী হলো ধনী। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। হো 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 হো। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। ও এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। ও হো 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 হো। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নাম গায়, বদন
বদন ভরে নাম গাই বদন ভরে এই নাম গাই বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তোলে এসো না ভাই হরি বলে হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে একটু সবাই মিলে বাহুটা তুলে বাহু তুলে একসাথে সবাই মিলে এসো না ভাই হরি বলে তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই আয় 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 আমার ভাই তোরা তলে 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 মধুর বৃন্দাবনে যায় তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই আয় 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 আমার ভাই তোরা তলে 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 মধুর বৃন্দাবনে যায় কৃষ্ণ বলে বাহু তোলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে 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 এসো না নিতাই ভাই গৌর প্রেমানন্দে হরি বল এসো না ভাই হরি বলে আজ গৌর হরি এই আপনাদের মতো ভক্তকে সঙ্গে করে নিয়ে মহা আনন্দে কীর্তন করতে করতে চলেছে। এইবার গৌর হরি হাঁটতে হাঁটতে অনেকটা এগিয়ে গিয়েছে, আস্তে আস্তে ভক্তরা অনেকটা পিছিয়ে পড়েছে। তো গৌর হরি এই মধ্যাহ্নকালে প্রখর রৌদ্রের তাপে বড় জল পিপাসায় কাতর হয়ে আসতে হরে কৃষ্ণ যা রাধেশ্যাম লীলাটি হলো পুত্ররূপে ভগবান অর্থাৎ অগ্রদ্বীপের গোপীনাথ। এই লীলাটির মধ্যে আমরা জানতে পারবো কতটা আপন করে ভগবানকে ভালোবাসতে হলে, কতটা তাকে স্নেহ করে ভালোবেসে নিজের সন্তানের মতো ভালোবাসতে হয়, তবেই শেষের দিনেই তার কৃপা পাওয়া যায়। একটু মন দিয়ে আস্বাদন করতে হবে। ভজন করব, সব কিছুই করব, হ্যাঁ, কিন্তু লীলাটা আগে মন দিয়ে আস্বাদন করতে হবে। কথা বললে হবে না, এটা নাম অপরাধ হয়। ভগবান সব অপরাধকে ক্ষমা করেছিলেন, 64 রকমের অপরাধ ছিল, হ্যাঁ, তিনি 62 রকমের অপরাধকে ক্ষমা করেছিলেন। দুটি অপরাধকে তিনি কখনো ক্ষমা করেন না। কোন দুটো অপরাধ? একটি হলো নাম অপরাধ, আরেকটি হলো বৈষ্ণব চরণে অপরাধ। এই হরিবাসুরের শান কথা, কুকথা বললে সেটা নাম অপরাধ হয়ে যায়। তাই কৃপা করে আপনাদের চরণ ধরে মিনতি আমার, এটুকু সময় কেউ কথা বলো না, হরি বল, নাম অপরাধ হয়ে যাবে, হ্যাঁ, সেটা কখনো ভগবান ক্ষমা করেন না। নিতাই গৌর হরি বল, হরি বল। তো আজ গৌর হরি জল পিপাসায় কাতর হয়ে মধ্যাহ্নকালে ভগবানের কাছে প্রার্থনা করছে, হে দয়াময়, যদি কৃপা করে একটু জল পাঠিয়ে দিতে কতই না ভালো হতো, বড় জল পিপাসা পেয়েছে। দেখুন বাবা, রাধা কৃষ্ণে মিলিত তনু আমার গৌর সুন্দর, তিনি নিজে ভগবান হয়ে ভগবানকে ডাকছে। কেন? শুধুমাত্র জীব শিক্ষা দেওয়ার জন্য। যখন ভগবানকে ডেকেছে, দূর থেকে দেখতে পেয়েছে, দেখছে এক গোয়ালা কাঁধে বাঁক নিয়ে ঘোল বিক্রি করতে করতে আসছে। এসে ডাক দিয়েছে, ঘোল আছে গো ঘোল, আমার কাছে ঘোল আছে, কিন্তু কেউ সেবা করবে নাকি? বলে এই ঠান্ডাকালে ঘোল সেবা করে মরি না, হ্যাঁ,
আমরা কেউ ঘোল সেবা করব না। হরি বল। তো গৌর হরি মধ্যাহ্নকালে দুপুর বেলায় যেই না ঘোল বিক্রেতাকে দেখেছে, মহা আনন্দে করজোড়ে বলছে, দয়াময়, আমি তোমার কাছে জল চাইলাম, আর তুমি কৃপা করে আমার জন্য ঘোল পাঠিয়ে দিলে। আহা, তোমার মতো করুণাময় এই জগতে আর কেউ নাই। তাই গৌর হরি গোয়ালাকে ডাকছে, আরে আরে ও গোয়ালা, এই যে এই যে এই যে, এদিকে এসো, এসো বলছি। ঘোল বিক্রেতা ধীরে ধীরে প্রভুর কাছে এসে বলছে, বলো ঠাকুর, বলো বলো, তোমাকে আমি ক গ্লাস ঘোল সেবা করাতে পারি? গৌর হরি বলছে, না না, গ্লাস নয়, আমাকে এক ভাণ্ড ঘোল দাও, আমি এক ভাণ্ড ঘোল সেবা করব। তবে আবার ছোট ছোট ভাণ্ডগুলো যেন দিয়ে দিও না। হ্যাঁ, তোমার কাছে সবচেয়ে যেটা বড় ভাণ্ড রয়েছে সেটাই তুমি আমাকে দেবে, কেমন? বড় পিপাসা পেয়েছে। গোয়ালা মনে মনে চিন্তা করছে, বাপরে বাপ, সকালবেলা কার যে মুখটা দেখে বাড়ি থেকে বেরিয়েছিলাম, সকাল সকাল আমার বড় ভাণ্ডের ঘোল বিক্রি হয়ে গেল। আহা, দাঁড়াও ঠাকুর, এক্ষুনি দিচ্ছি। নিচু হয়ে ছোট ছোট ভাণ্ডগুলো নামিয়ে সবচেয়ে যেটা বড় ভাণ্ড ছিল ঠাকুরকে দিয়ে বলছে, ও ঠাকুর, এই নাও, এই নাও তোমার ঘোল। আজ মহাপ্রভু ভাণ্ডখানি নিয়ে মহা তৃপ্তি করে ঘোল সেবা করলেন। ঘোল সেবা করে ফাঁকা ভাণ্ডটি নিয়ে গোয়ালার হাতে তুলে দিচ্ছে, গোয়ালা, বড় আমি তৃপ্তি, আমি সন্তুষ্ট হয়েছি তোমার সেবায়, তোমাকে আশীর্বাদ করে গেলাম, ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে কৃপা করবে। এই বলে ফাঁকা ভাণ্ডটি নিয়ে গোয়ালার হাতে তুলে দিয়েছে। তা গোয়ালা মনে মনে চিন্তা করলো, ঠাকুর ততক্ষণ দামটা বের করুক, আমি ততক্ষণ ভাণ্ডগুলো সুন্দর করে গুছিয়ে নিই। এই বলে নিচু হয়ে ভাণ্ডগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে যেই না পিছন দিকে তাকিয়েছে, দেখছে গৌর হরি চলে যাচ্ছে। আরে আরে ও ঠাকুর, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায় তুমি? দাঁড়াও। আমাকে কিছু বলছো? বাহ, তা তোমাকে বলবো না তো কাকে বলবো শুনি? আমার কাজ হতে এক ভাণ্ড ঘোল সেবা করলে আর তার দাম না দিয়েই তুমি চলে যাচ্ছ, তার দামটা দেবে কে? দেখো গোয়ালা, আমি তো সন্ন্যাসী, আমার কাছে তো কোনো কড়ি নেই। হায় 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 হায়, তোমার কাছে যখন কড়ি নেই, তাহলে আমার কাছ থেকে এক ভাণ্ড ঘোল সেবা করতে গেলে কেন? তুমি জানো না এই ঘোল বিক্রি করে আমার সংসার চলে? হায় 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 হায়, এ কত বড় ক্ষতি তুমি আমার করে দিলে। পথের পাশে বসে কাঁদছে গোয়ালা। গৌর হরি মনে মনে চিন্তা করলেন, দেখেছো এই কলিহত জীব কেমন ভাবে অর্থের জন্য, পয়সার জন্য, বিষয়ের জন্য কেমন ভাবে কাঁদে, কিন্তু আমার জন্য এই জগৎ কখনো কাঁদে না। তিনি তো ভক্তের ভগবান, তিনি যে ভক্তের নয়নের জল কখনো সহ্য করতে পারে না। গোয়ালাকে সান্ত্বনা দিয়ে বলছে, গোয়ালা
শোনো, এমন ভাবে কেঁদো না। আমার ভক্তরা পিছনেই আসছে কীর্তন করতে করতে, তুমি তাদের কাছ থেকে দামটা নিয়ে নিও, কেমন? চিন্তা করো না। এই বলে গৌরহরি চলে গেলেন। এদিকে ভক্তরা ছুটতে ছুটতে চলেছে, চলো চলো চলো, প্রভুজি অনেকটা আগিয়ে গেল, চলো চলো তাড়াতাড়ি চলো। ছুটতে ছুটতে চলেছে। গৌর হরি বল নিতাই গৌর হরি বল, 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 গৌর হরি বল হরি 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 হরি বল, গৌর হরি বল নিতাই গৌর 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 হরি বল। দাঁড়াও দাঁড়াও, তোমরা তোমাদের নাম বন্ধ করো। ভক্তরা বলছে, কে তুমি? এমন ভাবে পথ বন্ধ করে দাঁড়িয়ে রয়েছো, আবার বলছো আমাদের নাম বন্ধ করতে? তোমার তো সাহস কম নয়, হ্যাঁ? আমাদেরকে বলছো নাম বন্ধ করতে? তুমি কে? শোনো শোনো, তোমাদেরকে প্রভু না কে রয়েছে না, সেই প্রভু আমার কাছ থেকে এক ভাণ্ড ঘোল সেবা করে তার দাম না দিয়ে চলে গেছে। আরে বাবা, কে না কে ঘোল সেবা করে গেছে, আর তার দাম আমরা দেব? আচ্ছা বলো দেখি, তার নামটা কি? বলো, আমাদের প্রভুর নামটা কি? তুমি বলে ফেলো, তবেই তো বুঝবো। আগে তার নাম তো আমাকে বলেনি। হয়েছে, হ্যাঁ হ্যাঁ, তার নাম জানো না? আচ্ছা বেশ, তাকে দেখতে কেমন ছিল এটা তো তুমি বলতে পারবে, পারবে তো? গোয়ালা বলছি সেটা আবার পারবো না। তবে শোনো, তাকে দেখতে কেমন ছিল, তার যে রূপ, যে দর্শন করবে সেই রূপ সে কখনো ভুলতে পারবে না। তবে শোনো, তাকে দেখতে কেমন ছিল। নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তটে রাঙা বায় রাঙা নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তটে রাঙাবাই রাঙাবাই, নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তটে রাঙা বায় রাঙা বায়, নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তটে রাঙাবাই। আবার হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায়, কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায়, দেখে মনে হলো কাঁচা সোনা, 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 এমন রূপের মানুষ
দেখে মনে হলো কাঁচা সোনা রূপের মানুষ আর দেখি নাই, দেখে মনে হলো কাঁচা সোনা রূপের মানুষ আর দেখি নাই, দেখে মনে হলো কাঁচা সোনা। আজ আমার গোয়ালা যখন বলেছে, তার রূপের বর্ণনা করেছে, ভক্তরা একে অপরকে বলা বলি করছে, এই 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 যে আমাদের প্রভুর কথাই বলছে রে। তা বলো, আমাদের প্রভু তোমার কি করেছে? শোনো, ওই তোমাদের প্রভু এই আমার কাছ থেকে এক ভাণ্ড ঘোল সেবা করে তার দাম না দিয়েই চলে গেছে, আর বলে দিয়ে গেছে এই তোমাদের কাছ থেকে যেন আমি ঘোলের দামটা নিয়ে নিই। দাও, আমার ঘোলের দাম দাও। ভক্তরা বলছে, দেখো আমাদের প্রভু যদি সন্ন্যাসী হবে, তার ভক্ত আমরা, হ্যাঁ, তার সঙ্গী হয়েছি আমরা, তাহলে তো আমরা সবাই সন্ন্যাসী, আমাদের কারোর কাছে করি নাই। হায় 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 হায়, আমাকে এমন ভাবে ফাঁকি দিয়ে চলে গেল। হ্যাঁ, শোনো, এমন ভাবে কেঁদো না, নিশ্চয়ই তোমাকে কিছু না কিছু দিয়ে গেছে। এই বলে ভক্তরা লজ্জায় পাশ কাটিয়ে কাটিয়ে সবাই চলে গেল। হরি বল। গোয়ালা মনে মনে চিন্তা করলো, যাই হোক, আর যে ভাণ্ডগুলো রয়েছে সেই ভাণ্ডের ঘোলগুলো তো বিক্রি করতে হবে। যেই না বাঁকটি কাঁধে তুলতে যাবে, দেখছে বেজায় ভারী, তুলতেই পারছ না। এ কি, আমি তুলতে পারছি না, তুলতেই পারছ না। কৌতূহলবশত ছোট ছোট ভাণ্ডগুলো নামিয়ে যেই না বড় ভাণ্ডের দিকে তাকিয়েছে, আচ্ছা চমকে উঠলেন। এ কি, এ আমি কি দেখছি? দেখছি ওই ভাণ্ডখানি সোনায় পরিপূর্ণ হয়ে রয়েছে। নিতাই গো প্রেমানন্দে হরি বল, হরি বল। আর কি কিছু বুঝতে বাকি রইল? সমস্ত কিছু ফেলে রেখে ছুটতে ছুটতে প্রভুর কাছে গিয়ে বলছে, গৌর হরি, দাঁড়াও গৌর হরি, দাঁড়াও দয়াময়, তোমাকে আমি চিনতে পারিনি, তোমাকে না চিনে না জেনে সামান্য ঘোলের দাম চেয়ে ফেলেছি আমি, আমাকে তুমি ক্ষমা করে দাও প্রভু। চরণ দুখানি বক্ষে জড়িয়ে ধরে কাঁদছে। গৌর হরি চরণ থেকে তুলে নিয়ে বলছে, গোয়ালা কাঁদছো কেন? অনেক তো পেয়েছো, যাও সংসারে ফিরে যাও। এত সুন্দর মানব জনম পেয়েছো, 84 লক্ষ জনম ভ্রমণ করবার পর এত সুন্দর সাধের মানব জনম আমরা পেয়েছি। কত জায়গায় আমরা ভ্রমণ করেছি। শাস্ত্রে বললেন, স্থাবর বিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলচরা, ত্রিমিনাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা, পশুনাং 30 লক্ষঞ্চ আর 4 লক্ষঞ্চ মানবা। প্রথমে আমরা কোন কুলে জন্মগ্রহণ করেছি? প্রথমে বললেন স্থাবর বিংশতি লক্ষঞ্চ, অর্থাৎ আমরা বৃক্ষকুলে জন্ম পেয়েছি 20 লক্ষ বার। কত গাছ হয়েছি আমরা, আম গাছ, কাঁঠাল গাছ, শাল গাছ, সেগুন গাছ, হ্যাঁ, কত ধরনের গাছ হয়েছি আমরা। কবে মুক্তি পেলাম? না যেই দিন আমরা তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করেছি। আর এই তুলসী পত্র যেই দিন গোবিন্দ সেবায় লেগে গেল, সেই দিন আমাদের
বৃক্ষকুল হতে আমরা মুক্তি পেলাম। তারপর কি বললেন? স্থাবর বিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলচরা, অর্থাৎ 9 লক্ষ বার আমরা জলের প্রাণী হয়েছি, জলের পোকামাকড় হয়েছি। কবে আমরা মুক্তি পেলাম? না যেই দিন আমরা শঙ্খরূপে জন্মগ্রহণ করলাম। যখনই ওই শঙ্খ ভগবানের আরতিকালে কোনো ভক্ত বাজিয়ে দিল, তখনই আমাদের এই জল জন্ম থেকে মুক্তি পেলাম। মুক্তি পেয়ে কোন আবার কুলে গেলাম? ত্রিমিনাং রুদ্র লক্ষঞ্চ, অর্থাৎ 11 লক্ষ বার আমরা কীট কুলে জন্ম পেয়েছি। কত ধরনের পোকা হয়েছি, মাছি হয়েছি, হ্যাঁ, মশা হয়েছি, কত ধরনের কীট হয়েছি আমরা। মুক্তি পেলাম কবে? না যেই দিন বজ্র কীট হয়ে জন্ম পেলাম। আর ওই শালগ্রাম শিলায় আমরা স্থান পেলাম, সেই দিন আমাদের কীট জন্ম থেকে মুক্তি পেলাম। তারপর পাঠিয়ে দিল কোথায়? 10 লক্ষঞ্চ অন্ডজা। লক্ষ্য করবেন, এই অন্ডজা কথার অর্থ হলো ডিম থেকে ছানা বাহির হওয়া, হ্যাঁ, অর্থাৎ সাপ, পাখি ইত্যাদি ডিম থেকে ছানা বাহির হয়। ওই অন্ডজাকুলে জন্মগ্রহণ করেছি আমরা 10 লক্ষ বার। কত ধরনের পাখি হয়েছি, কত ধরনের সাপ হয়েছি। মুক্তি পেলাম কবে? না যেই দিন আমরা ময়ূর রূপে জন্ম পেলাম। আর ওই ময়ূরের পুচ্ছ যেই দিন ভগবানের মস্তকে স্থান পেল, সেই দিন আমরা অন্ডজাকুল হতে মুক্তি পেলাম। তারপর পাঠিয়ে দিল কোথায়? না পশুনাং 30 লক্ষঞ্চ, 30 লক্ষ বার আমরা পশু হয়েছি। কত ধরনের পশু হয়েছি, বাঘ হয়েছি, সিংহ হয়েছি, জিরাফ হয়েছি। মুক্তি পেলাম কবে? না যেদিন গাভী মাতা হয়ে জন্ম পেলাম, যেই দিন গরু রূপে জন্ম পেলাম। আর ওই দুগ্ধ যখন গোবিন্দ সেবায় লেগে গেল, সেই দিন আমরা পশুকুল হতে মুক্তি পেলাম। আচ্ছা, প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কেন হরিনামে বিঘ্ন ঘটানোর জন্য। তো তবুও তো ভক্তের ইচ্ছে পূরণ করতেই হয়। একজন ভক্ত আমার এই ছোট্ট বোনটির গান শুনে মুগ্ধ হয়ে, সুপ্রিয়া মণ্ডল, বাড়ি মনসাঘাটা, উনি এই বোনকে 50টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি সকলে, এটা পুরস্কার নয়, ওর ক্ষেত্রে এটা আশীর্বাদ। আমিও বলবো, কেন, যেহেতু আমরা শিল্পী জগতে আছি, ভক্তদের কাছ থেকে কেবল আশীর্বাদই আমাদের কাম্য। তাই আপনারা সকলে ওকে আশীর্বাদ করবেন, ও যেন আরও বেশি করে হরিনাম কৃষ্ণ নাম প্রচার করতে পারে এবং ভক্তদের আশীর্বাদ পেতে পারে। সকলে প্রেম সে একবার ওকে আশীর্বাদ করুন, দুটি বাহু তুলে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি। জয় নিতাই, জয় রাধেশ্যাম। আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন, যে পথে আমি অগ্রসর হয়েছি সে পথে যেন আরো বড় হতে পারি, এবং এই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের যেন চরণ ধোলা এই অঙ্গে মাখতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। সবাই আশীর্বাদ করবেন। তো আজ এতগুলো জন্ম পাওয়ার পরে প্রভুর কাছে কাঁদতে কাঁদতে বলেছিলাম, হে দয়াময়, এমন কুলে আমাকে জন্ম দাও যে জন্ম পেলে তোমাকে আমরা ভজন সাধন করতে পারবো। ভগবান প্রশ্ন করেছিল, কিরে, ধরাতে গিয়ে আমাকে ভুলে যাবি না তো? হ্যাঁ, আমরা কথা দিয়ে এসেছিলাম না প্রভু, একবার কৃপা করে শ্রেষ্ঠ জনম, মানব জনম দিয়ে এই ধরাতে পাঠিয়ে দাও। দেখো, তোমার নাম ছাড়া আর কিছু জানবো না।
যখন মানবকুলে জন্ম দিয়ে পাঠালো তাতেও হলো না। 4 লক্ষ বার আমরা জন্ম পেয়েছি মানবকুলে, কখনো অন্ধ, কখনো খোড়া, কখনো বোবা হয়ে জন্ম পেয়েছি। কাঁদতে কাঁদতে বলেছি, দয়াময়, মানবকুলে তুমি আমাকে জন্ম দিয়েছো ঠিকই, কিন্তু সবাই বদনে হরিনাম করতে পারলেও আমি যে তোমার কোনো কীর্তন বলতে পারি না। সবাই এই নয়ন দিয়ে তোমাকে দর্শন করতে পারলেও তুমি যে আমার দৃষ্টি শক্তি দাওনি, আমি তো তোমাকে দর্শন করতে পারলাম না। তুমি আমাকে পরিপূর্ণ দেহ দাও। গৌর হরি অনাদির আদি শ্রী গোবিন্দ তিনি যখন কৃপা করে আমাদের পরিপূর্ণ দিয়ে দেহ দিয়ে ধরাতে পাঠিয়ে দিল, যাও সংসারে গিয়ে তোমরা আমার নাম করবে, ভজন করবে, কৃষ্ণ নাম করবে, হরিবাসরে সে কীর্তন আস্বাদন করবে, আমার দাস হয়ে থাকবে তোমরা। কথা দিয়ে এসেছিলাম তোমার দাস হয়ে থাকবো, কিন্তু এই ধরাধামে এসে প্রভুর দাস না হয়ে আমরা সবাই এই সংসারের দাস হয়ে পড়লাম। প্রভুর থেকে আমরা সংসারকে বেশি ভালোবাসি, তাই সংসার করতে করতে 5 মিনিট সময় হয় না তাকে ডাকবার মতো। আমরা প্রত্যেকে সংসারী মানুষ। সংসার করো, হাতে করো গৃহকাম, মুখে বলো হরিনাম। কাজ করো, কিন্তু মুখে কৃষ্ণ নাম করতে হবে। তাই চরণ দুখানি বক্ষে জড়িয়ে ধরে গোয়ালা বলছে, শোনো দয়াময়, আজ আমি তোমাকে কথা দিলাম, সংসার করব আমি, কিন্তু সংসারের মধ্যে থেকেও তোমাকে আমি ভজনা করব। সংসার করতে হবে, তার মধ্যেও কৃষ্ণ ভজন করতে হবে। তাই তো মা? তাই আজ গোয়ালা গৃহেতে চলে গেল। আজ এই কথা শুনে গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে এসে গৌর হরিকে জড়িয়ে ধরেছে, দয়াময়, তোমার মতো করুণাময় এ জগতে আর কেউ নাই, আমি জানি। গৌর হরি মুচকি হেসে বলছে, বেশ বেশ, আচ্ছা গোবিন্দ, আমরা যে এতটা পথ হাঁটতে হাঁটতে চলেছি তীর্থে, তা তোমার মনে কি কোনো বাসনা আছে নাকি? হ্যাঁ, বাসনা আছে নাকি তোমাদের মনে? কত ধরনের বাসনা আছে আমাদের মনে, তাই না? আমাদের বাসনা অনেক, সংসারে এই দাও তাই দাও, অনেক বাসনা আমাদের। কিন্তু যদি সে প্রকৃত ভক্ত হয়ে থাকে, তার বাসনা কি লক্ষ্য করবেন। গৌর হরির কাছে করজোড়ে বলছে, জানো দয়াময়, আমার এই ছোট্ট মনে না বৃন্দাবনে যাওয়ার বড় বাসনা রয়েছে। আমার বড় আশা, আমি বৃন্দাবনে যাব। গৌর হরি ছুটে গিয়ে গোবিন্দ ঘোষকে আলিঙ্গন করলেন। গোবিন্দ, তোমার মনে যা বাসনা, ঠিক একই বাসনা আমার এই অন্তরে। তবে চলো, এই মন কি নিয়ে যাব আমরা মধুময় শ্রীদাম বৃন্দাবনে। তাই গোবিন্দ ঘোষ বলছে, শোনো শোনো দয়াময়, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, ও কালার বাঁশির শুনে বনে বনে, বাঁশির শুনে বনে বনে ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে।
সে রাধারানী বাঁশি শুনে পাগলিনী অষ্ট সখী শিরোমণি অষ্ট সখী শিরোমণি নব সাজে রে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে ভাবা পাগলা রায় বাঁধনে ভাবা পাগলা রায় বাঁধনে মায়ার বাঁধনে হরে কৃষ্ণ সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আজ গৌর হরি গোবিন্দ ঘোষকে বলছে গোবিন্দ ও গোবিন্দ চলো তোমার মনের বাসনা আর আমার মনের বাসনা বৃন্দাবনে যাবার তবে চলো এই মনকে নিয়ে যাব আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে তো কারা কারা বৃন্দাবনে যাবেন একটু বাহুদুর তুলন তো দেখি কি গো যাবো না যাবো তো বেশ তো বৃন্দাবনে যেতে গেলে কি করতে হয় চাদরের মধ্যে হাতগুলো গুটিয়ে রাখতে হয় কি করতে হয় শঙ্খের ধ্বনি আর উলুধ্বনি তো মায়েরা শঙ্খ সঙ্গে করে এনেছেন মায়েদের জিজ্ঞাসা করছে শঙ্খ এনেছেন আনা হয়নি তাই তো আচ্ছা বেশ প্রত্যেকে উলু সঙ্গে করে এনেছেন প্রত্যেকে এনেছেন তো বেশ যারা যারা রাধারানীকে ভালোবাসো না তারা প্রেম শিখে উলুধ্বনি করো তো দেখি বাহ হরি বল হরি বল হরি বল ওই বলে না এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা চোনা হ্যাঁ কি গো রাধারানীকে ভালোবাসো না বাসো একেবারে ভুল হয়ে গেছে তাই তো এই জন্য বলি মন দিয়ে কীর্তনটা আস্বাদন করো তা বেশ ভুল যখন হয়ে গেছে হ্যাঁ
ভুলটা একটু সংশোধন করে নাও, হ্যাঁ, শুধরে নাও। তো সবাই মিলে আমরা যারা যারা রাধারানীকে ভালোবাসি তারা প্রেম স্বীকৃতধ্বনি করো। ঠান্ডাতে গলা বসে গেছে, হ্যাঁ, বেশ, সবাই মিলে জয়ধ্বনি করব, বাবার একসাথে বাহু তুলে, হ্যাঁ। জয় জয় রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, অষ্ট সখী কি। আস্তে আস্তে জয়ধ্বনি হয়েছে। জয় বললেন কি ভয় বললেন তো কিছুই বুঝতে পারলাম না, হ্যাঁ, জয় বলেছেন, বেশ, ঠিক আছে। এইভাবে ঠিক বোঝা যাচ্ছে না কার গলায় কত জোর। রাধারানী বললে আমার মায়েরা বলবেন, কেমন, আর শ্যাম সুন্দর বললে আমার বাবারা বলবেন, ঠিক আছে। আগে মায়েদের থেকে শুরু হোক, কি বলেন, তাই তো? সেইভাবে কিন্তু মা আমরা হারবো না, রাধারানী কিন্তু কখনো হারে না, হ্যাঁ। সবাই মিলে একটু জোরসে প্রেমসে একসাথে জয় জয় রাধারানী কে। এগুলো শুনতে পেলে তোমরা? শুনতে পাওনি? ঠিক আছে, শ্যাম সুন্দর কত জোরে করে দেখবো, হ্যাঁ। হরি বল, হরি বল। শ্যাম সুন্দর কে। আমাদের 24 পরগনাতে চলে গেছে। মায়েদের থেকে কিন্তু বাবাদের সংখ্যা একটু কম আছে, হ্যাঁ। তাও বাবারা জিতে যাবে এটা আমরা দেখব না, হ্যাঁ, আমরাই জিতবো, দেখে না, শুনে না, হ্যাঁ। জয় জয় রাধা রানী কে। তুমি কানে কম শোনো, পরিষ্কার করো কানটা, হ্যাঁ, শুনতে পায় না কিছু। শ্যাম সুন্দর কি। জয় রাধেশ্বর। শোনো, যতই জয়ধ্বনি করো না কেন, রাধারানী সন্তুষ্ট না হলে শ্যাম সুন্দর কখনো সুন্দর আমার খুশি হবে না, হ্যাঁ। তো রাধারানী খুশি হলে তবেই শ্যাম সুন্দর খুশি। তো চলুন আমরা সবাই মিলে গাইব একসাথে, কেমন? বৃন্দাবন ধাম কি, অষ্ট সখী কি, দ্বাদশ রাখাল গান কি, হরিবাসর কি, কমিটি কি, ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরিবল, হরিবল, হরিবল। তো চলুন এই মনকে নিয়ে যাব মধুমাশ্রদাম বৃন্দাবন। দেখো দেখো কৃষ্ণ এলো বৃন্দাবনে, দেখো কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, জানে জানে কৃষ্ণ এলো বৃন্দাবনে। রাধে রাধে উলুধ্বনি। উলুধ্বনি বাইরে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, হরিবল, হরিবল। কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, জানে জানে কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে।
দুটো তুলে দেখো কৃষ্ণ এলো বৃন্দাবনে, দেখো কৃষ্ণ এলো বৃন্দাবনে। রাধে দেখো কৃষ্ণ, দেখো কৃষ্ণ এলো বৃন্দাবনে, দেখো কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, দেখো কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, দেখো কৃষ্ণ এলো বৃন্দাবনে, দেখো কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। তো আজ আমরা সবাই মিলে মধুমাশ্রদাম বৃন্দাবন ধাম উপস্থিত হয়েছি। বৃন্দাবনে যখন এসেই পড়েছি, আচ্ছা আচ্ছা, কমিটির বাবারা ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের কাছে যাবে। আপনাদের যেমন সামর্থ্য রয়েছে, হ্যাঁ, একটু ভিক্ষা দিয়ে সাহায্য করবেন, কারণ এত বড় হরিবাসর, হ্যাঁ, চালাতেও তার একটা খরচা রয়েছে। তো আপনারা যেমন যেমন সামর্থ্য আপনারা দিয়ে সাহায্য করুন। নেতাই গৌর হরিবল। তবে হইচই করবেন না, হ্যাঁ, একটু আস্তে আস্তে। তো আজ আমরা মনকে নিয়ে এলাম মধুমাশ্রদাম বৃন্দাবন ধামে। বৃন্দাবন যখন এসেই পড়েছি, একটু সবাই মিলে রাধা নাম আস্বাদন করব, সবাই মিলে গাইব রাধে। বৃন্দাবন ধাম আপা जपे जा राधे राधे। একসাথে সবাই মিলে বাহু দুটো তুলে রাধে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম আপা জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম আপা জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে।
भजे जा राधे राधे जपे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे 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 अलवेरी सरकार जप जा राधे 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 अलवेरी सरकार जप जा राधे राधे जय जय राधा रानी की, राधा रानी की, राधा रानी की। जो राधा राधा गावे जो प्रेम बदल था पावे जो राधा राधा गावे जो प्रेम बदल का पावे जो राधा राधा गावे जो प्रेम बदल था पावे जो राधा राधा गावे जो प्रेम बदल का पावे राधे अलवेरी सरकार जप जा राधे 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 अलवेरी सरकार जप जा राधे राधे बोलो राधे 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 বৃন্দাবন মে শুনতে পাচ্ছি না কেউ বলে না একটু জোরে জোরে নাম করতে হবে হ্যাঁ রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে বৃন্দাবন মে রাধে রাধে মধুরাজি মে সবাই বললো तालवन में राधे राधे निधुवन में राधे राधे प्रेम से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे और जोर से राधे राधे और जोर से राधे 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 प्रेम से बोलो प्रेम से बोलो भाव से बोलो प्रेम से बोलो भाव से बोलो जोर से बोलो और जोर से और जोर से और जोर से राधे 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 राधा का नाम अनमोल बोलो राधे राधे राधा नाम अनमोल बोलो राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे श्यामा का नाम अनमोल बोलो राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे श्यामा का नाम अनमोल बोलो राधे राधे राधा का नाम गौर प्रमानंद हरिमान श्यामा हरिमान का नाम अनमोल बोलो है राधे राधे जय जय राधे। আবার আমরা লীলার মধ্যে ফিরে আসব। তো গৌর হরি